হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি মহারাজা ফিশ কারি। চলো, কেন মহারাজা নাম দিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছটির নাম হলো শঙ্কর মাছ। শঙ্কর হলো আমাদের ভগবান ভোলেনাথের নামে, তাই আমাদের দেবদেবীর মধ্যে আমরা সব সময় পুজো থাকি তাহাকে সবার আগে, তাই তাকে আমরা মহারাজা বলতে পারি। তাই এই শঙ্কর মাছ দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি বলে এই মাছটির নাম দিলাম মহারাজা ফিশ কারি। চলো এবার কী কী করলাম দেখে নিই। মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে আধ ঘন্টা সরিয়ে দিলাম। আলু টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাটা করে নিচ্ছি। মশলাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা রসুন। এবার আধ ঘন্টা হয়ে গেছে আমার সব কাজ করতে করতে। এবার মাছটাকে আবার একবার মাখতে হবে। মাখলাম হলো ডিমের সাদা অংশটা আর কিছুটা ময়দা দিয়ে মেখে এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলেই এইসব মাছের কারিগুলোও কিন্তু ভীষণ ভালো হয়, তার জন্য সর্ষে দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে প্রায় লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে, কিন্তু যদিও তুমি লাল লাল করে ভেজে থাকো কড়া করে, এই মাছের ময়শ্চারাইজার কিন্তু শুকিয়ে যাবে। আমি সবসময় বলি মাছটা একটু কম ভাজতে, যাতে ময়শ্চারাইজার শুকিয়ে না যায়। কিন্তু সব মাছে তো আর ময়দার ডিম দেওয়া হয় না, তার জন্যই বলা হয়। এই মাছে যেহেতু ময়দার ডিমটা দিয়ে দিয়েছি, এর ময়শ্চারাইজারটা কিন্তু একটুও বেরিয়ে আসবে না, ময়দাটা আর ডিমটা লক করে দেবে। মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডুমু ডুমু কেটে রাখা আলু আর নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। আর এই মাছটা কিন্তু খাসির মাংসের মতনও লাগে খেতে, একবার খেয়ে দেখো যারা যারা না খেয়েছো। তাও সমস্ত কিছু দিয়ে এবার যে মশলাটা করে রেখেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে ভালো করে ভেজে নেব। তার মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দেবো ঘরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এই লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, নর্মাল লঙ্কার গুঁড়োই আমি ব্যবহার করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাওয়া কিন্তু খুব একটা বেশি ভালো নয়, তার জন্য আমরা ইউজ করি না। আর এদিকে টক দই দিতে হবে, টক দইটাকেও ফাটিয়ে নিলাম, কারণ কি না হলে টক দইয়ের লাম্পসগুলো ওপর দিয়ে ভেসে উঠবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন টমেটো, নুন দিয়ে কষিয়ে আর টক দইটাও দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে একদম যখন তেল বেরিয়ে আসবে দুবার তিনবার অবস্থায়, সেই সময় আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে ওই দইয়ের বাটিটাতে এক বাটি জল মেপে আমি দিয়ে দেবো। কেন এটা একদম মাখা মাখা হবে, একদম ঝোল হবে না, ঝোল হলে ভালো লাগবে না, মাখা মাখা করব, তার জন্য জলটা মেপেই দিলাম। দিয়ে ভালো করে ঝোল ফুলে আসলে মাছটা দিয়ে দেবো। নামানোর আগে ভাজা মশলা, ধনে গুঁড়ো, জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এইভাবেই রান্না করে দারুণ লাগবে।